সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে দেশে নিবন্ধিত প্রতিবন্ধী নাগরিকের সংখ্যা ৩৫ লাখেরও বেশি। শুধু বুদ্ধি প্রতিবন্ধীর সংখ্যা ২ লাখেরও বেশি। বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষের সঙ্গে কথা বলে এবং সরকার গৃহীত নানা উদ্যোগ নিয়ে ইমরানুজ্জামানের ২ পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশে বাড়ছে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা। সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশে ২,২৯,৬৬৪ জন বুদ্ধি প্রতিবন্ধী রয়েছেন। এছাড়া অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ও ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা যথাক্রমে ৯০,৮১৮ জন এবং ৭,১৪৪ জন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সরকার গৃহীত নানা উদ্যোগের কথা জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। অভিভাবক ও সমাজের অবস্থা সম্পন্নদের কাছে সহায়তার আহ্বান জানান। সোশ্যাল অ্যাওয়ারনেসটাও আছে, প্লাস হচ্ছে যে মেন্টাল ট্রমা, এদের মানসিক স্বাস্থ্য যেমন একটা ফ্যামিলিতে যদি একটা প্রতিবন্ধী থাকে, স্বাভাবিকভাবে পরিবারটি কিন্তু একটা মেন্টাল ট্রমাটাইজড হয়ে থাকে। সো ওই ফ্যামিলিটাকেও যেন আমরা মানসিকভাবে একটু কাউন্সেলিং করতে পারি। প্রতিমন্ত্রীর আহ্বানে পলক অটিজম স্কুলের শিক্ষার্থী ও সাধারণ পড়াশোনা সম্পন্নকারী একজনের জীবন ধারণে কর্মসংস্থানের ব্যবস্থা করে একটি প্রতিষ্ঠান। পলক অটিজম স্কুল প্লাস আমাদের মুন্সিগঞ্জে যে প্রশাসন ছিল, জেলা প্রশাসন, তাদের সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমার যে দীর্ঘদিনের একটা অনাকাঙ্ক্ষিত একটা প্রত্যাশা ছিল যে নিজের জন্য একটা চাকরি পাওয়া, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, যেটার মাধ্যমে আমি নিজেকে সমাজের বোঝা নয় বরং দেশের জন্য আমি কাজ করার সুযোগ পেয়েছি। নানা প্রতিকূলতায় পাঠদান চালিয়ে যাওয়া স্কুলগুলোর দাবির কথা শুনে সরকারের উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। যে সেক্টর স্পেশাল নিড আছে, এই নিডগুলোকে ফুলফিল করে তাদের স্কিল যদি কিছু থাকে সেটাকে ডেভেলপ করে এই স্কিলটাকে আমরা কার্যত একটি রূপ দিতে চাই এবং সেটার জন্য একটি সমন্বিত কাঠামোতে নিয়ে আমরা কাজ করছি। এই কাজের ভেতরে তাদের শিক্ষা, সেবা, ট্রেনিং নেওয়া, তারপরে সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যদি কোনো প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টের মার্কেটিং করা, বলতে গেলে মেইন স্ট্রিমে নিয়ে আসা, তাদেরকে সামাজিকভাবে একটি স্বীকৃতি দান করা। সরকার গৃহীত কার্যক্রমগুলো বাস্তবায়িত হলে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের মূল ধারায় ভূমিকা রাখতে পারবে, দেশের উন্নয়নে অংশ নিতে পারবে। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।